হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন দুটো বাচ্চা পায়রা সেট করব। তো এগুলো আমার কালো বাচ্চা পায়রা। তো এগুলো মুন্ডু সাদা জেনারেশনই পায়রা, কিন্তু এই পায়রার উড়ান আমি অন্যরকমভাবে বানিয়েছি। এটা কিন্তু আমার যে মুন্ডু সাদা জেনারেশন আছে সেই বাচ্চা আজকে আমি সেট করব। তো আমি তো পায়রা সেট করারও টাইম পাচ্ছি না, আর ভেবেছিলাম যে বাজ পাখিটা চলে গেছে, কিন্তু দেখছি এখনও বাজ পাখিটা রয়েছে। পায়রা ধরেছে একটা, মানে মাঠে গেছিলাম তখন দেখলাম একটা পায়রা ধরেছে। তো আমি তো পায়রা দুদিন উড়িয়েছিলাম, তাও 3 ঘন্টা 4 ঘন্টা এরকম করে উড়ছিল পায়রাগুলো। মানে দুবার উড়িয়েছিলাম, একবার 2.5 ঘন্টা উড়েছে, একবার 1.5 ঘন্টা উড়েছে, আর একবার 4 ঘন্টা মতো উড়েছিল। কিন্তু তারপরেও দেখলাম বাজ পাখিটা এখনও যায়নি। তো আজকে দেখেন দুটো বাচ্চা পায়রা সেট করে রাখছি, জাস্ট এগুলোকে সেট করে রাখছি, কারণ আমার কাছে এখন টাইমই নেই যে পায়রা সেট করে রাখবো তো পরে উড়াতে পারবো কি না। যার কারণে সেট করে এখন রেখে দিচ্ছি, যখন মন হবে পায়রা ছুটি থাকলেই উড়াবো। তো ওর জন্য দুটো বাচ্চা পায়রা সেট করছি। তো এই দেখেন একটা কালো বাচ্চা, দুটোর মধ্যে একটাকে আগে সেট করছি। তো এই বাচ্চাগুলো এতটাই ছোট যে মানে সেট করার মতো অবস্থায় নেই, কারণ এই বাচ্চা যদি বেশি উড়াউড়ি করে তো নিচে পড়ে যাবে। তো যার কারণে একটু ভয় লাগছিল। একটা পায়রা আমি ছেড়ে রেখেছিলাম। তো এদের যখনই 4 পর হয়ে যাবে তখন আমি বেশিরভাগ সময় আমি কী করি, 2 পর হয় তখন পায়রা বাচ্চাকে ডাইরেক্ট ছেড়ে দিই। আর হাত থেকে ছাড়া মাত্রই পায়রা উপরে উড়ে যায়, মানে বাড়িতেও বসে না, উপরে ডাইরেক্ট উড়ে যায়। কিন্তু এগুলো কিন্তু ছোটো বাচ্চা, যার কারণে দেখেন এই খাঁচা থেকে বেরিয়ে এই খোপের উপর বসলো। এখানে যদি বড় পায়রা হতো 2 পর বা 4 পরে পায়রা, তাহলে ফট করে বেরিয়ে ডাইরেক্ট আকাশে উড়ে যেত। আর এই দেখেন এরকম ছোটো বাচ্চা সেট করলে এরকম কিন্তু হয় না, এই জিনিসটা হয় না। তো আমার কাছে সেই টাইমটা নেই যে একটা পায়রাকে ছেড়ে রেখে দেবো বা পরের দিন আবার কাজে চলে যেতে হয়। যার কারণে এই পায়রা কিন্তু পরের দিনও ঘুরে বেড়ায়। আমারও একটু মন খারাপ থাকে যে পায়রাটা কী করছে না করছে। যার কারণে আমি বাড়ি থাকি সেদিনই সেট করার চেষ্টা করি, বা বড় বাচ্চা ছেড়ে দিই ডাইরেক্ট, জানি ও পায়রা 5-6 দিন পর হলেও বাড়িতে চলে আসবে। যদি কারো হাতে না ধরা পড়ে যায়, মানে খোপে গিয়ে ধরা দেবে না, যদি কোনো গাছে গিয়ে বসতে গেল সেখান থেকে যদি বাচ্চা পড়ে গেল সেখান থেকে ধরে নেওয়ার চান্স আছে, বা রাতের বেলায় কোনো কিছুতে পেঁচাতে গিয়ে ধরে নিল। তাছাড়া পায়রা যদি জ্যান্ত থাকে পায়রা কারো কাছে ধরা দেবে না, যতই আমার বাড়ির সামনেও পায়রা থাকুক না কেন, ওর বাড়িতে কেউ বসে খাবার খাবে না। তো এর মধ্যে এমনই জিনিস আছে। তো এটা হলো মুন্ডু সাদা জেনারেশনে কিন্তু দুটো বাচ্চা, কালো বাচ্চা। এই বাচ্চাগুলো আমি মানে বানিয়েছি এই বাচ্চাগুলোকে। তো এদের গরমে উড়ান দেখাবো। তো 3-4টে বাচ্চা সেট করব ভাবছি, কারণ না সেট করলে হবে না। নয় বড়ো যে পায়রাগুলো ওদের ডিম বাচ্চার জন্য এতটাই হয়ে গেছে, মানে বড় যে ধাড়ি পায়রাগুলো ওদের জোড়া দিলে, মানে সিঙ্গেল করে রাখলেও পায়রা জোড়ার জন্য এত মস্তি হয়ে গেছে যে পায়রা উড়ানোর মতো মানে সময় নেই। ওগুলো উড়ালেও বেশি উড়বে না, নর পায়রাগুলো উড়ালে তাও 5-6 ঘন্টা উড়বে, কিন্তু মাদিগুলো তো একদমই উড়বে না। তাও আবার নরগুলো যখন ডিম পাড়বে, মানে নর পায়রা যখন ডিম পেড়ে মাদিরে যখন ওম দেবে তখন যদি নরটাকে উড়িয়ে দিই তখনই পায়রাটা উড়বে। তাছাড়া কিন্তু নর পায়রা ওমের টানে আবার নিচে চলে আসবে। কিন্তু এই মুন্ডুর সাথে জেনারেশনে 4টে পায়রা ওর ডিম থাকলেও পায়রা 4 ঘন্টা 5 ঘন্টা আরামে নর্মালে গম খেয়ে উড়ে আসবেই। কিন্তু এটা কিন্তু মুন্ডু সাদা আর একটা অন্য জেনারেশনের সাথে পায়রা বানানো। তো এই পায়রাগুলো উড়ান দেখাবো। তো এখানে দেখেন বাচ্চাটা ছেড়েছি, অনেক দাদাই কমেন্ট করেছিল, অনেক দাদাই করে, মানে যারা নতুন আমার চ্যানেলে তারা বাচ্চা সেট করতে পারে না। তো এখানে দেখেন বাচ্চাটা উপরে উঠে গেছে। তো এই যে উপরে উঠে গেল ব্যাস, এখান থেকে পায়রা এরিয়াটা পুরো দেখে নিয়েছে। মানে এখানে যদি 10 মিনিটও বসে থাকে ও পায়রা যতই দূরে যাক না কেন পায়রা আমার বাড়িতে এসেই বসবে, মানে যাই হোক না কেন। তো আমি দুটো বাচ্চাই সেট করেছিলাম, দুটোই ভিডিও বানিয়েছি। এই বাচ্চাটা সেট করেছিলাম। তো প্রথমে উড়াউড়ি করছিল কম, মানে এর উড়ার স্টাইল দেখে বোঝা যাচ্ছে যে এই পায়রা যদি একটু দূরে যায় তো পায়রা নিচে পড়ে যাবে। মানে অনেক ছোট বাচ্চা, একদম বিন পরের থেকেও মানে ছোট বাচ্চা, কারণ এরা ছোটোবেলা থেকে খাওয়া শিখে গেছে। আর আমি এই পায়রা ছোটোবেলায় ছেড়ে দিলাম। তো একটু ভয় লাগছিল, তো দেখলাম পায়রা কম উড়াউড়ি করছিল, মানে যেটুকু উড়াউড়ি করছিল একটা গোলা পায়রা ছাড়া আছে। তো সেট করবেন কীভাবে এটাও বলে দিচ্ছি। যদি আপনার পায়রার নজর থাকে তো আপনি পায়রাকে 10 দিন মতো পায়রাকে একটা উঁচু জায়গায় খাঁচার মধ্যে রেখে আরও আলাদা 3-4টে পায়রা আপনি ওই পায়রার সাথে ছেড়ে রাখবেন। যে পায়রাগুলো সেট করবেন ওগুলো খাঁচায় রাখবেন, আর বাকি পায়রাগুলো আপনার ছাদের উপর ছেড়ে দেবেন, যেগুলো কম উড়াউড়ি করে, ছাদের মধ্যেই ঘোরাঘুরি করে, বা ছাদ থেকে এইখান থেকে উড়ে নিচে আসে উপরে যায়, বা আপনার জায়গা যেরকম ওই রকম পায়রা 3টে ছেড়ে রাখবেন। আর বাদবাকি পায়রা যেগুলো সেট করবেন ওগুলো একটা খাঁচায় উঁচু জায়গায় রেখে দেবেন। ওই বাচ্চাগুলো এই জিনিসটা দেখবে, নজরের পায়রা হলে আপনি পায়রা যখন খুশি ছেড়ে দেন, পায়রা আপনার সেট হয়ে যাবে। জাস্ট 10 দিন মতো পায়রাকে খাঁচায় রেখে দেবেন। তো অনেকে অনেকভাবে সেট করে, সেফটিকিন মেরে সেট করে, আবার ডানায় মানে সুতো বেঁধে সেট করে। তো এইগুলো কিন্তু একদমই ভুল। যদি আপনি ডানায় সেফটিকিন মেরে সেট করেন সেই বাচ্চা কিন্তু 2-3 দিন পর আসার চেষ্টা করে। তো আর যেটা হলো আমি যে ভুলটা করি সেটা হলো 4 পরে পায়রাকে সেট করার জন্য ছেড়ে দিই ডাইরেক্ট। এই জিনিসটাও কিন্তু ভুল, এতেও কিন্তু পায়রা এরকম 4-5 দিন পর এরকমভাবে আসে। তো এরকম বাচ্চা যদি সেট করতে চান আপনি ছোটোবেলা থেকে সেট করবেন, একদম বিনপদ থাকবে তখনই পায়রা ছেড়ে দেবেন। কিন্তু পায়রা পিছনে টাইম দিতে হবে। যখন পায়রা সেট করবেন, একটা পায়রা সেট করতে গেলে কতটা টাইম লাগে যারা মানে বড় বড় খেলাড়ি তারাও জানে। তো আমি তো একটা মানে ধুল একটা চোখের।
তো আপনারা কিন্তু বাচ্চা পায়রা যখনই সেট করবেন একটা খাঁচায় রাখবেন আর 3-4টে পায়রা ছেড়ে দেবেন, 10 দিন রাখবেন। যদি আপনি জানেন যে এই পায়রাটার মধ্যে এত নজর আছে, তো আপনার কোনো চিন্তা নেই পায়রার পিছনে। যেমন এই পায়রাগুলো আমি ছেড়ে দিলেও আমি এই পায়রার পিছনে মানে কোথায় গিয়ে বসছে না বসছে, অনেকে কী করে ওই পায়রার পিছন এদিক ওদিক চলে যায়, আর পায়রাটাও দূরে চলে যায়, পায়রাও বাড়িতে আসে না। তো এগুলো জোড়া দেওয়ার ফল থাকে, ওই সব ভিডিও আমি দেবো। তো এ দেখেন বাচ্চাটা এতটাই ছোটো, মানে ও উড়ে গেল আবার ডাইরেক্ট এখানেই খাঁচায় চলে আসলো, মানে ওর উড়ার মুড নেই, মানে ও যে সেট হবে ওই মুডটা নেই, ও এখানে থাকে বলে এই পায়রাটা আবার উড়ে এখানে চলে এলো। তো আমিও ভাবলাম একে চাপ দিয়ে লাভ নেই, কারণ আমি এই বাচ্চাটা উড়ান দেখে বুঝতে পারছি যে এই পায়রাটা উড়ে গেলে নিচে পড়বে। আর ডানায় সেফটিকিন মারলে কী হয়, পায়রার ওয়েট থাকে একটা, মানে ধরেন পায়রা যখন আপনি সেট করবেন পায়রার মানে ডানায় যদি সেফটিকিন মেরে রেখে, তাহলে পায়রা দেখবেন অনেক তাড়াতাড়ি মোটা হয়ে যায়। আর মোটা হয়ে গেলে সেই পায়রা আপনি ছাড়বেন, ওর যে প্রথমবারের উড়ানটাতে ওর চর্বি অনেক কমে যাবে, মানে মাংসটা অনেক কমে যাবে। প্রথম দিন যে উড়বে ওই দিনই চর্বি কমে যাবে, তখনই পায়রা ব্যালেন্স হারাবে। ওই ব্যালেন্সটা ঠিক আসতে মানে অনেকটা টাইম লেগে যাবে। যদি আপনি পায়রার জোড়াটা ঠিক মতো দেন, বন্ধ লেজ খোলা লেজ এইসব দেখে যদি আপনি জোড়া দেন, তাহলে কিন্তু পায়রা তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু যদি আপনি জোড়ার মধ্যে কোনো ফল্ট করেন, তাহলে কিন্তু পায়রা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবে না, পায়রা আপনার বাড়ির ছাদের উপর থেকে বেরিয়ে যাবে। তো এই দেখেন বাচ্চাটা এখানে চলে এসছে, আর একে ধাওয়া দিলাম না, তো অন্য দিন আবার ছাড়বো, পায়রা সেট হয়ে যাবে। তো এখানে এই